আমাদের চলন বিল অধ্যুষিত সিংড়া উপজেলা আমরা মৎস্য এবং যে শস্য দুই দুই সেক্টরেই কিন্তু আমরা অনেক বিখ্যাত। তো শস্য যেমন আমরা ধান উৎপাদন করে আমাদের এই এলাকার মানুষের জীবিকা উপার্জন হয়, তেমনিভাবে কিন্তু মাছের মাধ্যমে আমাদের মানুষ সারা সারা বছরই জীবিকা বা উপার্জন করে থাকে। কিন্তু আপনারা জানেন যে সম্প্রতি সময়ে কিছু অবৈধ জাল আমাদের এই চলনবিল এলাকায় কিন্তু ব্যবহৃত হচ্ছে। যে অবৈধ জালটি ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম কিন্তু চায়না দুয়ারি জাল। তো এই আমাদের বর্ষার মৌসুমে যখন আমাদের চলনবিল এলাকায় পানি ঢোকে তখন কিন্তু এই চায়না দুয়ারি জালের ব্যাপকভাবে আমরা উপস্থিতি টের পাই। তো এই উপস্থিতি টের পাওয়ার পরে আমাদের উপজেলা প্রশাসন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আমরা মিলে কিন্তু এখন পর্যন্ত আমরা অনেকগুলো অভিযান করেছি এবং অভিযানের পরিপ্রেক্ষিতে আমরা প্রায় 28 লক্ষ টাকার চায়না দুয়ারি জাল জব্দপূর্বক সেটি আমরা ধ্বংস করি এবং একই সাথে আমরা কিন্তু কয়েকজন ব্যক্তিকে একই সাথে জরিমানা এবং কারাদণ্ডের মতো যে সাজা আছে তার আওতায় আনি। তো আমরা এই বছর আমরা যারা এই চায়না দুয়ারি জাল ব্যবহার করে তাদের পাশাপাশি আমাদের একটি স্ট্র্যাটেজি হলো আমরা ব্যবসায়ীদের আইনের আওতায় আনবো, যেন আমাদের এই সিংড়া উপজেলায় চায়না দুয়ারি জাল উৎপাদন এবং বিক্রি দুইটাই বন্ধ হয়ে যায়। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একজন ব্যবসায়ী তাকে 2 মাসের কারাদণ্ড প্রদান করি। তো আমাদের এখানে আমরা উপজেলা প্রশাসন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন সংগঠন আছে যারা আমাদের এই কাজে বিভিন্ন ইনফরমেশন বা লোকবল দিয়ে সহায়তা করে থাকে। আমাদের চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি তারা কিন্তু বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকে এবং একই সাথে আমাদের সাথে তারা বিভিন্ন অভিযানে সহযোগিতাও করে। তো আর আমরা সর্বোপরি আমরা সিংড়া উপজেলার সকল পর্যায়ে ব্যক্তিদেরকে জানাইতে চাই যে আমরা সিংড়াকে একটি যে অবৈধ জালমুক্ত উপজেলা হিসেবে পরিচিতি লাভ করাইতে চাই। তো তার জন্য আমাদের উপজেলা প্রশাসন যেমন আইনের প্রয়োগ করবে তেমনিভাবে কিন্তু আমাদের উপজেলাবাসীরাও সচেতন হতে হবে যেন তারা এই অবৈধ জাল অবৈধভাবে যেন ব্যবহার না করে। তো আমাদের প্রশাসন এবং সাধারণ মানুষের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা এই চলনবিলের যে মৎস্য বিচিত্র একটা সম্ভার আছে সেটি আমরা টিকিয়ে রাখতে পারব।